বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের যে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা বিগত দিনের ক্লাসগুলোতে দেখেছি 80% সেন্টেন্সে ভয়েস করার ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে। আজকে আমরা এই প্রিপোজিশন বাই ছাড়া আর কি কি বসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন বাই ছাড়া আর কি কি বসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, তোমরা যে ভয়েস চেঞ্জ করো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তার 80% সেন্টেন্সই কি বসাও? বাই বসাও। বাই ছাড়াও কি কি বসতে পারে? যেমন টু বসতে পারে, ফর বসতে পারে, এট বসতে পারে, উইথ বসতে পারে। তো জাস্ট আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আর কখনো ভুল হবে না। প্রিপোজিশন বাই ছাড়া আর কি কি বসতে পারে সেটা নিয়ে আর কখনো কি হবে না, ভুল হবে না। তো দেখো, আমরা এখানে কয়েকটা উদাহরণ লিখে নিয়েছি। হি অ্যানয়েড মি, হি অ্যানয়েড মি। তাহলে হি অ্যানয়েড মি, সে আমাকে কি করে? ভয় পায়। তো দেখো, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে গেলে আমরা মূলত কি করি? অবজেক্টকে সাবজেক্ট বানাই, সাবজেক্টকে অবজেক্ট বানাই। তাহলে এখানে কি আছে? মি। তো মি থেকে সাবজেক্ট হবে কি? আই। এরপর পাস্ট ইনডিফিনিট হলে হবে কি? ওয়াজ। আই ওয়াজ অ্যানয়েড, আই ওয়াজ অ্যানয়েড। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি তুমি বাই বসাবে, টু বসাবে, ফর বসাবে, উইথ বসাবে? তাহলে কোনটা হবে? তোমরা চিন্তা করে দেখো কোনটা হবে। এখানে কি হবে? চিন্তা করেছো? এখানে হবে উইথ। কারণ কি? অ্যানয়েড এর সাথে সবসময় কি বসে? উইথ বসে। অ্যানয়েড এর সাথে কখনো বাই বসে না। তাহলে কি হবে এখানে? উইথ। অ্যানয়েড উইথ, আর হি থাকলে কি হবে? হিম হবে। তাহলে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। তাহলে আমরা একটা ব্যতিক্রমধর্মী ভয়েস পেয়ে গেলাম, যেখানে কখনো কি বসে না? বাই বসে না, ফর বসে না, টু বসে না, এট বসে না, সেখানে বসে কি? উইথ। এরপর দেখো 2 নম্বরে, আই নো হিম, আমি তাকে চিনি। আই নো হিম। তো দেখো, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের বি ওয়ান প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নিশ্চয়ই তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পারো। তাহলে দেখো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা কিভাবে করি? অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট। তাহলে হিম থেকে আসবে কি? হি। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হি ইজ। প্রেজেন্ট ইনডিফিনিটে কি থাকে? এম, ইজ, আর। তাহলে হবে কি? হি ইজ নোন। নো এর পাস্ট পার্টিসিপল কি? নোন। এর সাথে বসে কি? টু। হি ইজ নোন টু, আই থাকলে কি হয়? হি ইজ নোন টু মি। তাহলে এখানে কি বসলো? টু বসলো। এখানে নো এর সাথে কখনো বাই বসে না, নো এর সাথে কখনো ফর বসে না, নো এর সাথে কখনো এড বসে না, নো এর সাথে কি বসে? টু বসে। সবসময় মনে রাখতে হবে। এরপর দেখো, আমরা আরো একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি। দ্য নিউজ শকড হিম, দ্য নিউজ শকড হিম। ব্যাপারটা, সংবাদটা তাকে মর্মাহত করেছে। দেখো, দ্য নিউজ সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের কি বসাতে হয়? ওয়াজ অথবা ওয়্যার বসাতে হয়। আর বাকিটা টেন্সের নিয়মে আমরা করে ফেলি। তাহলে হিম থেকে সাবজেক্ট কি আসবে? হি আসবে। তাহলে এখন দেখো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর সাথে কি বসবে? হি ওয়াজ শকড, হি ওয়াজ শকড। এই শকড এর সাথে সবসময় প্রিপোজিশন এট বসে। হি ওয়াজ শকড, হি ওয়াজ শকড এট দ্য নিউজ, এট দ্য নিউজ। সে ব্যাপারটা কি হয়েছিল? মর্মাহত হয়েছিল। তার মানে আমরা এখন দেখতে পেলাম কোথায় বাই ছাড়া আর কি কি বসে। কোথায় টু বসে, কোথায় এট বসে, কোথায় উইথ বসে। এই নিয়ে আমরা কি করলাম? আলোচনা করলাম। তাহলে আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কখনো বাই, টু, ফর, উইথ, এট এগুলো নিয়ে কখনো কনফিউজড হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। আর আমার ইউটিউব চ্যানেল মাহাশিস ইংলিশ, এটা সার্চ করে সাবস্ক্রাইব করবা। তাহলে ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।